আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নাই, পাকিস্তানেও নাই। নেপালে রিসেন্টলি তারা এটা আংশিকভাবে শুরু করেছে। এর নেপালের সুফলও পাওয়া যাচ্ছে, কুফলও পাওয়া যাচ্ছে। সব পদ্ধতিরই সুফল কুফল আছে। কিন্তু পিয়ার পদ্ধতির একটা আমি নিজে পিয়ার পদ্ধতির পক্ষের লোক। আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত। এই কারণে যেমন ধরেন, আমি যদি কতগুলি নির্বাচনের উদাহরণ দিয়ে বলি আপনাকে, 2001-এর যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের পার্থক্য ছিল 1%-এর কম, ভোটের ডিফারেন্সটা। কিন্তু আসন সংখ্যায় কিন্তু ডিফারেন্স ছিল 100-র উপরে। তো এটা তাহলে ঠিক মূল্যায়নটা হলো না। কিছু কিছু দল আছে সারা দেশে অল্প অল্প ভোট পায়। তো সারা দেশে অল্প অল্প ভোট পায়, সব মিলিয়ে হয়তো তারা 5%, 6% ভোট পেয়ে যায় সারা দেশে। তো তাদের কিন্তু একজনও পাস করে না। তো তাদের যে 1% ভোট পায়, অথবা ধরুন 5% ভোট পেল যারা, অথবা 3% পাইল, তো 3% ভোট পাইলে তখন যে কিন্তু এটা যে 9টা আসন তারা পাবে সংসদে। তো সংসদে তার একটা প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু এই 9% ভোটকে কিন্তু আপনি কোনো গ্রুপ কোনো হিসাবের মধ্যে আনলেন না। 9% মানুষ তো মানুষ, তো তাদের মতামত তো গুরুত্ব পাওয়া উচিত। তো সেভাবে বিবেচনা করলে আমি মনে করি পিয়ার পদ্ধতিটা ভালো। কিন্তু পিয়ার পদ্ধতিতে অনেকগুলি জটিলতা আছে। কিন্তু সেই জটিলতাগুলির জন্য আবার এক এক জায়গায় এক এক রকম। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটা দল মনে করেন সে 10% ভোট পেল, তো হিসাব অনুযায়ী সে 30টা আসন পাবে। এখন এই 30টা আসন কোন 30টা আসন? টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। সে হয়তো মনে করেন রংপুরে প্রচুর ভোট পাইছে, এখন সে যদি বলে আমাকে ঢাকায় একটা আসন দাও, তাহলে তো একটা জটিলতা হলো না। আবার যে লোকটা ভোট দিল, সে কি প্রার্থীকে ভোট দিল নাকি দলকে ভোট দিল? তাহলে সেটা কি সংসদীয় পদ্ধতি হবে নাকি দলীয় পদ্ধতি হবে? তো এই সমস্ত অনেক বিতর্ক আছে। তো বিতর্কগুলি কীভাবে সমাধান করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু তার আগে কথা হলো যে সমস্ত ভোটারের অধিকারটাকে গুরুত্ব দেওয়া উচিত। এটা হলো আমার একদিকে মতামত। দ্বিতীয় যে কথাটা, সেটা হলো যে এই মুহূর্তে হঠাৎ করে পিয়ার পদ্ধতির কথাটা উঠছে কেন? এটা হলো একটা জরুরি ব্যাপার। কারণ এটা হলো এমন একটা বিতর্ক, যে বিতর্কটার সঙ্গে বড় দলগুলি কখনো একমত হবে না। আজকে যদি আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ একমত হতো না। বিএনপি আছে, বিএনপি একমত হবে না। কিন্তু যাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা এটা নিয়ে মোলামুলি করবে, ঝুলাঝুলি করবে। তো সেটা নিয়ে এখন কিন্তু তাই হচ্ছে। আপনি বলেন না অতগুলি দল, ততগুলি দল, এই দলগুলি কেউ কি চিন্তা করে আমি ক্ষমতায় যেতে পারবো? এখন তাদের কথা হলো, আমি তো ক্ষমতায় যেতে পারবো না, আমি 10টা আসন পাই, তাহলে তো আমি একটাও পাই না। তো এটা হলো তারা যে জনগণের জন্য চিন্তায় একদম কাতর হয়ে গেছে, এই জন্য চাচ্ছে, বিষয়টা এরকম না। তারা হলো আমি কয়েকটা এমপি চাই, এই জন্য আমি এই লাইনে আসতেছি। তারপরেও আমি বলবো যে পিয়ার পদ্ধতিটা করতে পারলে ভালো, কিন্তু তার জন্য আরও সময় লাগবে ভাই, আরও গবেষণা করতে হবে। কারণ আমাদের এই সমস্যা, যেমন স্বতন্ত্র যারা আছে, ধরেন আওয়ামী লীগের অনেকগুলি প্রার্থী তারা স্বতন্ত্র দাঁড়াই গেল, এখন তারা মনে করেন সব মিলিয়ে 10% ভোট পেয়ে গেল। আর এটা আপনি কীভাবে সমাধান করবেন? এখন বলবেন না পিয়ার পদ্ধতিতে এরও সমাধান আছে। হ্যাঁ, হয়তো আছে। তো এইগুলি নিয়ে গবেষণা করতে গেলে, এইগুলি আলোচনা করতে গেলে যে সময় লাগবে, আপনি যদি ওই সময়টা এখন নিতে চান, তাহলে কিন্তু এখন শুনেন, বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে 2টা ধারা আছে। একটা ধারা হলো কত তাড়াতাড়ি নির্বাচন হবে, আরেকটা ধারা হলো কত দূরে নির্বাচনকে ঠেলে দেওয়া যায়। এই দ্বিতীয় যে ধারাটা আছে, এরাই কিন্তু এই মতলবটা আসছে যে এখন এই সমস্ত প্রসঙ্গ আমি তুলবো, তুলে আরেকটা বিতর্ক তুলবো, আরও কিছুদিন সময় যাবে, আরও নির্বাচন পিছাবে। এই দ্বিতীয় ধারার প্রকল্প হচ্ছে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে। কিন্তু তত্ত্বগতভাবে আমি মনে করি পিয়ার পদ্ধতি নিয়ে আরও আগে আলোচনা শুরু হতে পারতো।